Herzlich willkommen zu unserem neuen Unterricht. Dann heute lernen wir auch eine neue Grammatikregel, das heißt Tenvar Verben. যে সবাইকে স্বাগতম জানাচ্ছি কি আমাদের নতুন একটা ক্লাসে আমরা নতুন একটা গ্রামার রুল শিখবো, সেটা হচ্ছে কি টেনভারে ভার্বেন। তো আমরা এই পর্যন্ত কি কি ভার্ব দেখে আসছি বলেন তো, কি ধরনের ভার্ব দেখে আসছি বা কত প্রকারের? দেখছিলাম আমরা এই পর্যন্ত কয় প্রকারের ভার্ব দেখে আসছি বা ভার্ব কিরকম কিরকম ভার্ব দেখছি? আমরা একটা রেগুলার ভার্ব দেখছি, তাই না? নরমাল ভার্ব। আমরা একটা নরমাল ভার্ব দেখছি, ধরেন যেমন machen arbeiten। এগুলো হচ্ছে কি নরমাল ভার্ব, সাধারণ ভার্ব। আবার কি আছে, গত ক্লাসে আমরা লাস্ট দেখেছি মোডাল ভার্ব। মোডাল ভার্ব দেখছি। দেন heute lernen wir auch eine neue Verben, das heißt Tenvar Verben। যে আমরা আজকে একটা নতুন ভার্ব শিখবো যাকে বলা হচ্ছে Tenvar Verben। Tenvar Verben। machen arbeiten এটা তো রেগুলার ভার্ব নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে ধরেন এখানে লিখে দিচ্ছি রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব, মোডাল ভার্ব, দেন Tenvar Verben। এখন আমরা রেগুলার ভার্ব কি দেখে আসছি একটু লিখি। যেমন ধরেন machen arbeiten, machen arbeiten, somehow এর জন্য ঝামেলা করতেছে। ভার্ব সবসময় কি ছোট হাতের হবে, machen arbeiten, spielen, তাই না? Yes. দেন মোডাল ভার্বে আমরা কি লিখেছি? Vorgestern haben wir auch ein Verben gelernt, das heißt modal Verb। Sollen, গতকাল বা গত পরশু আমরা একটা ভার্ব শিখেছিলাম যাকে বলে মোডাল ভার্ব। sollen, sollen, sehr schön, können, können, sehr schön, dann wollen, auch, wollen, ja, wollen, müssen, müssen wollen, müssen, müssen, sehr schön। এই তো আমরা dürfen, কি দেখে আসছি? মোডাল ভার্ব গুলো দেখে আসছি। আচ্ছা, এটা মোসেন না মুসেন হবে। müssen, right? হ্যাঁ, মুসেন, sehr schön। তো নরমাল ভার্ব গুলো কি করি, যে আমরা কনজুগেশন করি, চেঞ্জ করি, পরিবর্তন করি। মোডাল ভার্ব গুলো কনজুগেশন বা পরিবর্তন করি। কিন্তু মোডাল ভার্ব গুলোর একটা কি স্পেশাল অ্যাবিলিটি আছে বা ক্ষমতা আছে, তাই না? কি সেটা সে কি করতে পারে, একটা রেগুলার ভার্ব বা একটা নর্মাল ভার্বকে বা মেইন ভার্ব যেটাকে বলি, সেই ভার্বগুলোকে সবার ভার্ব শেষে নিতে পারে, সেন্টেন্সের শেষে বসাইতে পারে। এবং সেই ভার্বটা কি অনুযায়ী বসে? একদম ইনফিনিটিভ বসে, তাই না? এই আমার মোডাল ভার্বগুলো জাস্ট ওই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের কার্যকরী ভূমিকা পালন করে সেখানে। এখন কিছু টেনভার ভার্বেন আছে যেগুলো আমাদের শিখতে হবে। এই টেনভার ভার্বেন গুলো দেখাও কি, মানে দেখলেও আমরা ওই মোডাল রেগুলার ভার্বের মতোই দেখবো না, এদের আবার কিছু প্রিফিক্স আছে যেগুলো দেখলে আমরা কি করতে পারবো, এই টেনভার ভার্বগুলো খুঁজে বের করতে পারবো। আমাদের সব টেনভার ভার্বেন খুঁজে দরকার নাই, আমরা জাস্ট এই টেনভার ভার্বেনের পূর্বে যে প্রিফিক্স গুলো বসে সেইগুলো দেখবো। তাহলে দেখবেন যে আমরা কি করতে পারতেছি, মোডাল ভার্বগুলো দেখতে পারতেছি। যেমন এখানে আমি কয়েকটা মোডাল ভার্ব লিখি, টেনভার ভার্বেন লিখি। লাস্ট mich auch schreiben, আমাকে লিখতে দেন। যেমন aufstehen, aufstehen অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো বা ঘুম থেকে ওঠা। ধরেন সকালবেলা ঘুম থেকে উঠলাম অথবা চেয়ারে বসে আছি, তাই উঠে দাঁড়ালাম, এটা হচ্ছে aufstehen, দাঁড়ানো। zumachen, to etwas close বা কোনো একটা কিছু কি বন্ধ করা।
হুম, তারপর দেখুন টেলিভিশন দেখা, তাই না? ফেয়ার্ন জেহেন, টেলিভিশন দেখা, এটা একটা কি টেন ভার্ব বেয়ারবেন। মিট ব্রিঙ্গেন, মিট ব্রিঙ্গেন, bringen, কোনো কিছু সাথে নিয়ে আসা। এখন বলতেই পারেন যে ভাইয়া যে রেগুলার ভার্ব আর এখানে টেন ভার্ব বেয়ারবেন মধ্যে পার্থক্য কি? দুইটা তো সেম দেখা যাচ্ছে, তাই না? দুইটাই সেম কিভাবে দেখা বলতে যাচ্ছে না? দেখা যাচ্ছে? কইরেন যে ইয়ার্স দা unterscheiden, আপনি কি এখন ইয়া করতে পারতেছেন, পার্থক্য করতে পারতেছেন এই রেগুলার ভার্বের সাথে? যদি আমি এখানে আরবাইটেন লিখি, স্পিলেন লিখি, হুম, আপনি কি এখানে তফাৎ খুঁজে পাচ্ছেন কোনো ওই রেগুলার ভার্বের সাথে? না, না। আছে, এখানে তফাৎটা খুঁজে বের করতে হলে আমাদের প্রিফিক্স গুলো খুঁজে বের করা লাগবে। কোনটা? এই যে এরকম কিছু প্রিফিক্স আছে, দাঁড়ান আমি এই যে যে বলে না কান টানলে মাথা আসে, এরকম টেন ভার্ব বেরবেনে কিছু কান আছে যাদের টানলে কি আপনি মাথা পেয়ে যাবেন। এই যে টেন ভার্ব বেরবেনে কান এগুলো। stehen, হুম। এখন কথা হচ্ছে এগুলো আমরা কিভাবে শিখবো, যে কতগুলো ভার্ব টেন ভার্ব বেরবেন শিখলে আমরা সেফ জোনে থাকবো। আমাদের জাস্ট ওই যে কানকে ধরতে হবে, যে কোথায় গেলে আমরা কানকে চিনবার, কানকে ধরলেই কি মাথা চলে আসবে। আমাদের সম্পূর্ণ ভার্ব শেখার দরকার নেই। আমরা এই ভার্বের কনজুগেশনটা শিখবো, এই ভার্বের তারপরে কি শিখবো, ওই প্রিফিক্সটা শিখবো। যদি এগুলো মনে রাখতে পারি, যে কোনো ভার্ব দেখলে আমরা কি করতে পারবো, পার্থক্য করতে পারবো কোনটা নর্মাল ভার্ব, কোনটা টেন ভার্ব ভার্ব। ওকে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি একটা ইয়া নিই, Stehen, aufstehen, আচ্ছা, এখানে টেন ভার্ব ভার্ব এন্ড প্রিফিক্স। So einen Moment bitte. ওকে, এখানে আমি একটা টেবিল নিচ্ছি। এখানে আমি টেন ভার্ব ভার্ব এন্ড গুলো লিখবো, ঠিক আছে, প্রিফিক্স গুলো লিখবো। যেমন আব, এ একটা প্রিফিক্স, আন এ একটা, আউফ, তারপরে হচ্ছে আইন, তারপরে ফেয়ার্ন, তারপরে হিয়ার, মিট, স্টার্ট, তারপরে আরো একটা আছে, যেমন ধরেন টাইল, দেন ফ, ভেক, ভাইটা, সু, সুরেস্ট, সুজামেন, আচ্ছা সুজামেন না দিয়ে শুরু দিই। ওকে, এগুলো হচ্ছে কি আমার টেন ভার্ব ভার্বের প্রিফিক্স। যদি কোনো ভার্বের শুরু এই প্রিফিক্স গুলো দিয়ে শুরু হয়, যে ধরেন আনকমেন, আনরুফেন, ধরেন যদি ভার্বগুলো এরকম হয় যে আনকমেন, তারপরে আনরিফেন, ধরেন ফেয়ার্ন জেহেন, তারপরে মিট ব্রিঙ্গেন, ফ
ফর হাবেন, তারপরে ভাইটার, মাখেন, সু, মাখেন। এই যে আমাদের যে উপরে যে ইয়াটা লিখলাম, প্রিফিক্সগুলো লিখলাম, এরকম প্রিফিক্সে যদি কোনো ভার্ব পাওয়া যায়, যে এরকম আমি ভার্ব পাচ্ছি, যে ভার্বগুলোর কি এরকম প্রিফিক্স আছে, দেন এগুলোকে আমরা সরাসরি কি ধরে নিব, ট্রেন ভারে ভেয়ারবেন। ওকে, আচ্ছা এখানে আমি একটু লিখে দিই, ভাইজান ফেনবারে ট্রেন ভারে ফেনবারে ভেয়ারবেন বা সেপারেবল ভার্ব। ও সেপারেবল ভার্ব, যে ভার্বগুলো কি আলাদা করা যায়, কিভাবে আচ্ছা করা যায় একটা মজার জিনিস আছে, সেটা আমরা করব। তার আগে আমি এখানে লিখি, যেমন অফ, আপ মানে হচ্ছে অফ, টু, অন, আউট, এ, ফ্যান, আচ্ছা আইন হচ্ছে কি এ, আচ্ছা একটা মিস্টেক হয়ে গেছে মনে হয়, দুটো বাদ গেছে, তাহলে লিখিয়ে দুটো। আউস, দেন সুজামেন, এটা একটা টেন বাই বেয়ারবেনের প্রিফিক্স। দেন আইন এ, ফেয়ার্ন রিমোট বা দূরবর্তী, হেয়ার হেয়ার এখানে, উইথ, স্টার্ট ইনস্টেড অফ, আউস মানে হচ্ছে থেকে, ফ্রম, তারপর হচ্ছে ইনস্টেড অফ, টাইল পার্ট, টু, ফর, বিফোর, ভেগ অ্যাওয়ে, বাইটার, ফার্দার, সু, টু, সুরেস্ট। এটা হচ্ছে বৈশিষ্ট্য বা হচ্ছে ফিচার। আচ্ছা বৈশিষ্ট্য বা এটার ইংলিশ কি, ভালো একটা ইংলিশ কি, ফিচার, আবার আরেকটা কি যেন আছে, সুজামেন হচ্ছে টুগেদার, শুরু, ব্যাক। বৈশিষ্ট্য কি বলছেন? বৈশিষ্ট্যের ইংলিশ কি, একটা ভালো ইংলিশ আছে, আমি এটা ভুলে গেছি কাইন্ডলি, আনফরচুনেটলি। এক্সাম্পল তো উদাহরণ, বৈশিষ্ট্য হচ্ছে তার ফিচার্স। হ্যাঁ ফিচার্স, এটা একটা হতে পারে। আবার সুরেস্ট কমেন, এখানে সুরেস্টের একটা ইয়ে আছে, এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছি, না ওয়েট। না না, বৈশিষ্ট্যটা Lass mich schauen auch. ধরেন এই সুরেশ কমেন যেটা আছে, এটা হচ্ছে কি, সুরেশ মাখেন, সুরেশ কমেন, সুরেশ ফিন্ডেন, খুঁজে পাওয়া। এটার বাংলা হচ্ছে এরকম, ঠিকঠাক ভাবে, ঠিকঠাক, সহজভাবে, যথাযথভাবে, এরকম আর কি সুরেশ। ওকে আমি বাংলায় লিখে দিচ্ছি, এটা সঠিক ভাবে অথবা যথাযথভাবে। ওকে, তো এবার আমরা কি এবার ট্রেন বাই বেয়ারবেন দেখলে চিনতে পারবো? আমরা বিফোরে ইয়ে থাকবে। আমাদের কি করতে হবে, এই যে টাইল গুলো আছে, এই প্রিফিক্স গুলো আছে, এগুলোকে সর্বপ্রথম মুখস্থ করতে হবে। এর বাইরে তো আর থাকবে না, না? না না, এর বাইরে আর নেই। ও,
এখন সবগুলোই যে আনসার লাগবে তা না, সবগুলোই লাগবে না। আপনারা ধীরে ধীরে কি করবেন, কিছু কিছু আছে যেগুলো কি আসওয়াইতেও পাবেন, আবার কিছু কিছু বে আনসার পাবেন, 2-3টা, আর ম্যাক্সিমামগুলো আনসারই পাবেন। তো এই প্রিফিক্সগুলো মুখস্থ করার কারণ হচ্ছে এটাই, ট্রেন ভার্ব ভার্বেন এগুলোতে অসংখ্য ট্রেন ভার্ব ভার্বেন তৈরি করা হয়। ট্রেন ভার্ব ভার্বেন অর্থ হচ্ছে সেপারেবল ভার্ব, যে ভার্বকে ভাগ করা যায়, যে ভার্বটাই কি সাফিক্স প্রিফিক্স বলে সেগুলা। হ্যাঁ সাফিক্স প্রিফিক্স বলে। তো এইগুলো যখন থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, তো এইগুলোকে কি করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। এখন সেটা কিভাবে করতেছে পরে, কিন্তু এই ট্রেন বাই ভার্বেনের প্রিফিক্স দ্বারা অনেক ভার্ব তৈরি হয়, বা অনেকগুলো ভার্ব আছে এই প্রিফিক্সগুলো দিয়ে। সো সবগুলো তার আমরা কি করতে পারতেছি না, মুখস্থ করতে পারতেছি না। এর থেকে বেটার যদি আমরা এই প্রিফিক্সগুলো মনে রাখি, তাহলে আমরা সহজেই চিনতে পারবো যে কোনটা ট্রেন ভার্বে ভার্বেন আর কোনটা Yeah. নর্মাল ভার্ব। ওকে, হুম, okay. এখন আমি এটা বাংলা লিখে দিই। আনকমন, আনকমন অর্থ হচ্ছে পৌঁছানো। পৌঁছানো। আনরুফেন, ফোন কল করা বা কল করা। কমেন্ট মানে কি ছিল? আনকমন মানে পৌঁছানো, কমেন্ট কমেন্ট মানে আশা। যখন আনকমন হয়ে যাচ্ছে তখন হয়ে যায় কি, পৌঁছানো। ধরেন রিচ করা। হ্যাঁ, রিচ করা। আনরুফেন হচ্ছে ফোন করা, ফোন কল করা। ফ্যানজেহেন, ফ্যানজেহেন অর্থ হচ্ছে টেলিভিশন দেখা, টেলিভিশন দেখা। জেহেন মানে কি জানো? জেহেন মানে দেখা, আর ফ্যান অর্থ হচ্ছে দূরবর্তী। এখন দুইটা যখন একসাথে হয়ে যায় অর্থ হয়ে যায় কি, টেলিভিশন বা টিভি দেখা। মিট ব্রিঙ্গেন, মিট ব্রিং BRIN, মিট ব্রিঙ্গেন। মিট ব্রিঙ্গেন মানে হচ্ছে সাথে নিয়ে আসা, কোনো কিছু কি সাথে আনা, সঙ্গে বা সাথে নিয়ে আসা। ফর হাবেন, পরিকল্পনা বা প্ল্যান থাকা, পরিকল্পনা বা থাকা বা করা। বাইটার মাখেন, কন্টিনিউ করা বা পুনরায় চালিয়ে যাওয়া, যেটা কন্টিনিউ। সুমাখেন, এটা অর্থ হচ্ছে বন্ধ করা। সুমাখেন, বন্ধ করা। তো এই ভার্বগুলো যখন দেখব তখন আমরা কি সহজেই চিনতে পারবো যে এরা কি ভার্ব, ট্রেন ভারে ভার্বেন। তো ট্রেন ভারে ভার্বেন, বা এখন আসি ট্রেন ভারে ভার্বেন, ট্রেন ভারে ভার্বেন করতেছি, এটা আসলে কি? ট্রেন ভারে ভার্বেন হচ্ছে এমন এক ধরনের ভার্ব যাদের কি করা যায়, সেপারেট করা যায় বা ভাগ করা যায়। এদের কি করা যায়, সেপারেট করা যায়। সহজভাবে বললে কি হয়, সেপারেবল ভার্ব। এখন কিভাবে ভাগ করব সেটা একটা কি বড় বিষয়, তাই না? তো ধরেন ভাগ তো করতে হবে কিভাবে, সমানভাবে ভাগ করা লাগবে, তাই না? একভাবে করলে কি হবে, তাহলে ভাগ এক, যেটা নাম্বার 1, ওকে, যে 1 নাম্বার ভাগ, ঠিক আছে, যে প্রথম ভাগ, তারপরে দ্বিতীয়, আর দয়বয় তৃতীয়, দ্বিতীয় ভাগ। এখন সঠিকভাবে ভাগ না করলে কি আমরা সঠিকভাবে বন্টন করতে পারবো, মানুষকে দিতে পারবো না। তো কিভাবে ভাগ করি, ধরেন এখানে আমি একটা ভার্ব নিলাম, কোনটা, আনকমন, যে কোনো একটা ভার্ব করলাম। তো আনকমন আমার এটা, আনকমন, যে আনকমন।
এখন মজার জিনিস দেখেন, আমরা প্রিফিক্স কোনগুলো দেখে আসছি বলেন তো? এই ভার্বের প্রিফিক্স কোনটা? এই ভার্বগুলো প্রিফিক্স এই যেইগুলো, তাই না? আব, আন, আউব, আইন, হেয়ার, ফেয়ার, এগুলো, তাই না? ফর। হুম। আমার মনে হয় এখানে একটু লিখে দেওয়া উচিত ছিল যে, হ্যাঁ, এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে মিনিং। Take nice piece. Okay. প্রিফিক্স Take one more nice piece. মিনিং। ওকে, তাহলে এখন লিখে দিলে বিষয়টা কি আর একটু বেটার লাগতেছে, যে মিনিং, অর্থ। এবার আমরা কোন ভার্বটা নিচ্ছি? আনকমন। তো এই যে ধরেন এখানে আমার প্রিফিক্স কোনটা? আন, তাই না? প্রিফিক্স হচ্ছে আন। আর কমেন, KOMMEN, কমেন, কমেন। আমরা কমেন একটা ভার্ব দেখছি। কমেন মানে কি? আশা। কমেন অর্থ কি? যখন এমনি বসে তখন হচ্ছে আশা, আর যখন তার সামনে কোনো লেজ বা কোনো একটা কি ওই কি বলে, তার সামনে যদি কোনো বসানো যায়, প্রিফিক্স বসানো যায়, তখন সেটা হয়ে যায় পৌঁছানো। সেটা হয়ে যায় কি? রিচ করা বা পৌঁছানো। তো এই আনটাকে আমরা প্রথম ভাগ ধরলাম। এই আনটা আমার কি? প্রথম ভাগ, যে ভাগ নাম্বার 1, আন। ভাগ নাম্বার 1, আন। ঠিক আছে, যেহেতু প্রথমে আসছে তাকে প্রথম ভাগে ফেলাই দিলাম। এবং কমেন্ট যেটা, সেটাকে আমি কোথায় রাখলাম? দ্বিতীয় ভাগে। তো ভাগ করার বিষয়টা বুঝতে পারছেন, যে প্রিফিক্সে আমি কোথায় ফেলাবো? সবসময় দ্বিতীয় ভাগে। প্রথম ভাগে। প্রিফিক্স। আর সাফিক্স তো আমার পরের অংশ, তাই না? হ্যাঁ। তাহলে সাফিক্সটাকে আমরা কোথায় ফেলাবো? দ্বিতীয় ভাগে, সেকেন্ড অংশে। তো এইবার 2 ভাগে ভাগ করে ফেলছি। এখন সেন্টেন্সের মধ্যে কিভাবে ইউজ করব? টুগেদার। এখন আমি কিভাবে ইউজ করব দেখেন, যে আমি আমি সকাল 7টায় পৌঁছাবো। ঠিক আছে, আমরা বলি না যে আমি সকাল 7টায় পৌঁছাবো বা অমুক সময় আমি পৌঁছাবো, বলি না? ইয়েস। তো এই যে যখন আমরা বলি তখন আমাদের কি করতে হয়? এই যে কিছু কিছু ক্ষেত্রে ট্রেন ভার্ব নিয়ে আসতে হয়। তো যদি আমি এই কথা বলি, দেখেন প্রথমে কি করব? আমার হচ্ছে ইস, আমি, ইস। মর্গেন। তারপরে কি আসবে? তারপরে মর্গেন। তারপরে আসবে ভার্ব। আমার প্রথমে তারপরে কি আসবে? ভার্ব। তারপর পরে কি আসবে? আমার সেকেন্ড পজিশনে। আমরা কি জানি? সেন্টেন্স সেকেন্ড পজিশনে সব সময় ভার্ব বসে। এখন এই যেখানে কোনটা বসবে? ধরেন এখন তো আমার ট্রেন ভার্ব আছে। এখন ভাগটা কিভাবে করব? এই যে আমরা 2 ভাগে ভাগ করছি না, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, এই সেকেন্ড ভাগের এই কমেন্টটাকে এখানে নিয়ে আসবো। কমেন্ট, ইজ কমেন্ট। এখন মর্গেন sieben Uhr, ইজ কমেন্ট মর্গেন 7 Uhr। এখন তাহলে আমার প্রিফিক্সটা কোথায় যাবে? এই প্রথম ভাগটা কোথায় যাবে? সবার লাস্টে চলে যাবে। আন, সবার লাস্টে চলে যাবে। এখন এতটুকু করলে কি আমার শেষ? এতটুকু করলে না। এখন যেটা করতে হবে, আমার সেকেন্ড পজিশনে এখন যদি আমার কি সেকেন্ড পজিশনে কোনো ভার্ব বসে, তাকে অবশ্যই কনজুগেশন বা চেঞ্জ করতে হয়, তাই না? তো এখানে আমাকে কি করতে হবে? সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে। কি? এই কমেন্টটা কমে হয়ে যাবে। ইস কমে মর্গেন 7 Uhr an। অর্থাৎ তাহলে সহজভাবে বলতে গেলে, যদি আমার ট্রেন ভার্ব বসে, তো ট্রেন ভার্বকে সবসময় 2টা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কি? সাফিক্স, আর একটা প্রিফিক্স। আমার প্রিফিক্সটা কি? ভাগের প্রথম অংশে বসবে, আর সাফিক্সটা দ্বিতীয় অংশে বসবে।
আর সেন্টেন্সে যখন আমি ব্যবহার করতে যাব, আমার যে প্রিফিক্সটা আছে সেন্টেন্সে সবার লাস্টে গিয়ে বসবে, আমার বাক্যের সবার লাস্টে গিয়ে বসবে। তাহলে যদি আনরুফেন নিয়ে আসি, ধরেন আনরুফেন, আনরুফেন অর্থ কি? ওপেন করা নাকি? ফোন করা, টু কল। ফোন। তাহলে কি করা? ফোন করা বা টু কল। এখন আমি তোমাকে ফোন করব, আমরা যদি বলি আমি তোমাকে আগামীকাল ফোন করব, আচ্ছা এখানে মর্গেন দিলে তো সকাল, আগামীকাল হয়ে যায়, তো আম মর্গেন, এখানে আমি আম দিয়ে দিচ্ছি। তো আমি তোমাকে ধরেন দুপুরে ফোন করব, আমি তোমাকে দুপুরে ফোন করব। তো এখন দেখেন আপনার সেন্টেন্সটা কি করেন, ভাগ করেন। ইস ইস রুফেন, ইস রুফ, ইস রুফ, রুফে, রুফে, ইস রুফে দিস, ডিশ, তোমাকে হলো কি ডিশ, আম আরবান, মিটাগ, সরি, আম মিটাগ, আমিটা মানে কি? দুপুরবেলা, আম মিটাগ, দুটেনটা ইস রুফে ডিশ আম, ইস রুফে ডিশ আম মিটাগ, ভাইজান এখানে টাক হবে না? গুড, টাক, টাক, TAG, MI ডাবল টি এগে, মিটাগ, ওর শুধু টাক হবে না? না না না, মিটটাক দুপুরবেলা, মিটটাক অর্থ হচ্ছে দুপুরবেলা, আমরা যে বলি নাই ফর মিটাক, মিটাক, নাক মিটাক, সকাল বিকাল দুপুর, আমরা পড়ে আসিনি সেই দুপুর। হ্যাঁ, তাহলে ইস রুফে ডিশ আম মিটাক আন, আমি তোমাকে কি করব, দুপুরে ফোন করব। এই যে দেখেন এখানে আমার আমটা কেন বসলো? এখানে হচ্ছে যে এর সাথে এই ইয়াটা বসে আর কি, আপনার আর্টিকেলটা বসে, আর্টিকেল প্রিপোজিশন একসাথে বসে এখানে। তো আমরা পরবর্তী ক্লাসে প্রিপোজিশন দেখবো, দেখবো, তখন আমরা সুন্দর করে আর এক্সপ্লেইন করব। টাইমের আগে মানে বেলা, সকাল, দুপুর, বিকাল, এর আগে হ্যাঁ, দুপুর তো এখানে বলছি, দুপুর মিটা। আচ্ছা আমরা এর পরের ক্লাসটা আমাদের প্রিপোজিশনের উপরে থাকবে, আমরা তখন ঠিক ওটা আছে, নিয়ে ডিসকাশন করব, সমস্যা ঠিক আছে? ঠিক আছে। আমরা আগে কি টেন বাই ভার্বের নিয়ে একটু ঝামেলা করি। তাহলে এটা প্রিফিক্সটা পরে বলবে। হ্যাঁ, আর মেন আমার প্রিফিক্সটা কি সবার লাস্টে, সেন্টেন্সের সবার লাস্টে গিয়ে বসবে, আর সাফিক্স যেটা আছে সেটা কি হবে, ভার্বের সেকেন্ড পজিশনে বসবে, সেন্টেন্সের সেকেন্ড পজিশনে বসবে, এবং অবশ্যই সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে, কনজুগেশন বা পরিবর্তন করতে হবে। ওকে, আমার এই প্রিফিক্সে কোনো কি পরিবর্তন হবে না, কিন্তু সাফিক্সের অবশ্যই পরিবর্তন হবে। আমি এটাকে কি করে বুঝবো যে এটা টেন ভারে বিয়ারবেন? এই জন্য কিভাবে বুঝবো এটা টেন ভারে ভার্বেন কিনা, এই যে এই প্রিফিক্স যুক্ত যে ভার্বগুলো থাকবে, এই প্রিফিক্স অর্থাৎ কোনো ভার্বের পূর্বে যদি এরকম কিছু দেখেন যে টাইল, ফ, ভেগ, ভাইটা, তখনই বুঝে নেবেন এটা আমার কি টেন ভারে ভার্বেন। এই জন্যই তো আমি এখানে লিখলাম সবার প্রথমে। এই কটা ছাড়া কি আর নাই? না, আর পাবেন না, এগুলোই যথেষ্ট। কারণ এই যে নর্মাল ভার্বের সাথে দেখেন মাখেন, আরবাইটেন, স্পিলেন, আমি আপনাদের একটা ইয়া দিয়েছি লাস্ট ইয়াতে, দেখি রেগুলার ভার্ব। ভার্ব আছে দেন প্রেজেন্স, এই যে ফোন, Regular verb. ফোনসেস জার্মান রেগুলার ভার্বস, যে প্রেজেন্ট প্রেজেন্স আছে, জার্মান রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব দিছি। এখানে আমার কি টেন ভারে ভার্বে না কিছু আছে, দেখেন নাই এরকম কোনো ইয়া আছে, দেখেন তো উপরে যে ইয়া দেখেছিলাম প্রিফিক্স গুলো, এই প্রিফিক্স দ্বারা শুরু হওয়া কোনো ভার্ব আছে? মাখেন, lernen, spielen, fragen, sagen, hören, এখানে arbeiten, প্রিফিক্স নাই,
ভোনেন, ব্রাউকেন, কখেন, না, আমার ওই প্রিফিক্স দ্বারা শুরু হওয়া কোনো ভার্ব নেই। এখানে নেই, দেখছি নেই, আমি এটা। এটা হচ্ছে কি রেগুলার ভার্ব। তো এই রেগুলার ভার্বটা আমরা কিভাবে করি? Verb। রেগুলার ভাইজান, ভার্ব হলে এই জার্মানে ভার্বের উচ্চারণটা কিভাবে? ফেয়ার। ভার্ব, ভার্ব, ফেয়ার। ভার্ব, ভে ভে এ ভার্ব। ফেয়ার, ফেয়ার। তো দেখেন কি হচ্ছে আমার, যে ich arbeite, ich arbeite কি regelmäßige, অর্থাৎ ich arbeite regelmäßige আচ্ছা ইয়ে regelmäßige অথবা regelmäßig 5 Stunde STUND 5 Stunde, আমি কাজ করি প্রতিদিন কত 5 ঘন্টা করে। এখানে আমার যে আরবাইটেন, এটা আমার একটা রেগুলার ভার্ব। এই ভার্বের কোনো কি কনজুগেশন যেরকম আছে সেরকম, এর প্রিফিক্স নেই কোনো, যার কারণে কি লাস্টে বসতেছে না। কিন্তু এই যে নর্মাল ভার্বগুলো আছে আমার, যে কিছু লিখছি কোথায় উপরে, আনকমেন, আনরুফেন, ফ্যানজেহেন, মিটব্রিঙ্গেন, ফরহাবেন, বাইটারমাকেন, সুমাকেন, এগুলো হচ্ছে আমার কি এই যে শব্দ, এই ভার্বগুলো শুরু হয়েছে কি, শুরু হয়েছে কোনো একটা প্রিফিক্স দিয়ে। এর কারণে এরা হচ্ছে কি আমার ট্রেন ভার্বে আসবেন। ওকে, einen Moment bitte. ধরেন ফ্যানজেহেন, ফ্যান অর্থ কি টেলিভিশন দেখা, তাই না? ফ্যানজেহেন টেলিভিশন দেখা, এটা একটা ভার্ব। আমি সকালবেলা টিভি দেখি বা টেলিভিশন দেখি। আমি সকাল বেলা সকালবেলা। টেলিভিশন দেখি। অনেক সময় দেখি না খবরের নিউজ দেখার জন্য দেখি না। হ্যাঁ, আমরা দেখি। সকালবেলা টেলিভিশন কিসের জন্য দেখি? নিউজ দেখার জন্য দেখি না? অথবা ওই যে সকালে উঠে অনেক সময় কি রবীন্দ্রসঙ্গীত বা গান শোনার জন্য ছেড়ে দেই, নরমাল গান। নর্মাল গান শোনার জন্য। তো এই যে টেলিভিশন দেখা, এটা একটি কোনো একটা কাজ, তাই না? এটা একটা কি কাজ, তার মানে কি একটা ভার্ব আছে। তো Prefix। টেলিভিশন দেখি মানে একটা উপরে আমরা কি দেখে আসছি, একটা ভার্ব আছে কি ফেয়ারনজেহেন। আমরা যদি এখন এই সেন্টেন্সটা কি করতে চাই, কনজুগেশন করতে বা ওভারজাটসেন বা ডয়েচে ট্রান্সলেট করতে চাই, তাহলে কি করব? প্রথমে কি আসবে আমার ইস, তারপরে কি আসবে জেহে, ইস জেহে, তারপর সকালবেলা মর্গেন, মর্গেন, মর্গেন। মর্গেনস, এস লাগাই দিলাম, ইস জে মর্গেনস ফেরেন। ফ্যান, ইস জে মর্গেনস ফ্যান, আমি সকালবেলা টেলিভিশন দেখি। সিম্পল না? Yes. Wait, what first? হুম, ইস জেহে মর্গেন্স, আচ্ছা এখানে মর্গেনস না বলেন তাহলে এই যে আম মর্গেন লাগাই দিই, আম মর্গেন ফ্যান, আর শুধু মর্গেন্স দিলে? ওটাও সকালে। ও, আর আর জাস্ট মর্গেন হইলে পারে তখন আগামীকাল। এখানে প্রিফিক্সটা গেল কই? হুম, টেলিভিশন দেখা। এই যে টেলিভিশন দেখাই, ফ্যান জেহেন অর্থ টেলিভিশন দেখা, এটা অর্থ হচ্ছে টেলিভিশন দেখা। ও, ফেয়ারটা চলে গেছে লাস্টে। হ্যাঁ, এই যে ফ্যানটা আমার কথা চলে আসছে, লাস্টে চলে আসছে, তাই না? বুঝতে পারছি। এই যে মিট ব্রিঙ্গেন, সাথে করে নিয়ে আসা, তাই না? এ এন ইস মিট ব্রিঙ্গেন,
ধরেন মিটব্রিং এর অর্থ কি সাথে করে নিয়ে আসা কোনো কিছু। তুমি কি উম, ভাইজান, জি আপনি যে আমাদের এই যে ভার্বের যে লিস্টটা দিলেন ওই দিন, ওখানে দেখেন ইস, সে, উচ্চারণটা বলবো না, সে, ইস ইস ই আই সে হা হ্যাঁ ইস, এখানে আছে CSCHAUE। এটা ইস, হ্যাঁ নিচে যান, নিচে নিচে সবার নিচে যেখানে দেখা আর কি, দেখা উপর একটু উপরে, আর না একটু উপরে, সরি সরি একটু উপরে, একটু উপরে। এখানে দেখেন সেন এস, হ্যাঁ এটা, হ্যাঁ এটা এটা। এটা শাওয়েন এটা দিলে কেন তাহলে? শাওয়েন শাওয়েন শাওয়েন, ইস এটা শাওয়েন অর্থ হবে। দেখা শাওয়েন আনশাওয়েন এটাও পাবেন জেহেন এটাও দেখা অর্থাৎ এখানে আপনি কোনটা হবে এখানে আপনি যেটা দিলেন? এখানে সবগুলো রাইট কোনো সমস্যা নেই আমরা ধীরে ধীরে সমস্যা এগুলো নেই, পার্থক্য করব ঠিক আছে ওকে। এগুলো অর্থ হচ্ছে বাংলা অর্থ সব প্রায় সিমিলার কিন্তু এটা এটা উচ্চারণ কি সাওয়ে? শাওয়ে ইস সাওয়ে, শাওয়ে ইস সাওয়ে, দেখা না, দেখা। হ্যাঁ ইস সাওয়ে, আমি দেখি। এখন মিট ব্রিঙ্গেন উচ্চারণ দেখতে গেলে ডিক ডগ সিসি বলে, ওইটাতে দিলেও হ্যাঁ অনেক। ডিক ডট সিসি তে চলে গেলে তখন আপনার উচ্চারণটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন সাওয়ে, ইস সাওয়ে। এখন ধরেন আমি বইটা নিয়ে আসছি বা আমি বইটা নিয়ে এসেছি আমি বইটি সাথে করে নিয়ে এসেছি হুম তাই আপনি কি বইটা নিয়ে এসেছেন হ্যাঁ আমি বইটা সাথে করে নিয়ে আসছি আমরা বলি না অনেক সময় বলি এবার দেখেন যদি ডয়েস এটাকে ট্রান্সলেট করতে চাই আমাদের এটা সাথে করে নিয়ে আসার যে ডয়েস আছে ভার্ব আছে কোনটা মিট ব্রিঙ্গেন তো এটা ট্রান্সলেট করতে গেলে কিভাবে করবো আমরা ইস ইস ব্রিঙ্গে, ইস ব্রিঙ্গে ব্রিঙ্গে ডাস দাস বুস বুক মিট মিট। ইস ব্রিঙ্গে ডাস বুক মিট আমি বইটা নিয়ে এসেছি মিট ব্রিঙ্গেন ইস ব্রিঙ্গে দাস বুস মিট। ডাস বুক মিট বইয়ের আর্টিকেল কি ডাস তাহলে আমার এখানে কি টেন বাই ভার্বেন কোনটা মিট ব্রিঙ্গেন তাই না এস, তো প্রথম ইয়েটা চলে যাবে লাস্টে অলওয়েজ। হ্যাঁ প্রথমে এটা সবার লাস্ট ভার্বের সবার শেষে চলে যাবে সেন্টেন্সের প্রথম সবার শেষে চলে যাবে লাস্টে চলে যাবে, লাস্টে। কঠিন আছে, কঠিন। তারপরে দরজা বন্ধ করা দরজা বন্ধ করা, আমি দরজাটি বন্ধ করি ঠিক আছে আমি কোন নরমাল একটা সেন্টেন্স লিখেন লিখতেছি পরে তুমি। আমি একটু পরে অন্যান্য ভার্বের সাথে ইয়ে করব কোলাবরেট করব আমি আমি দরজাটি বন্ধ নয় ধয় না কোনটা নয় দ? বন্ধ বাংলা লেখা কঠিন আছে। বন্ধ করি ওকে হ্যাঁ অনেক সময় কঠিন হয়ে যায় তো যদি এরকম হয় যে ইস তাহলে বন্ধ করার ডয়েজ কি সু মাখেন ঠিক আছে তাহলে ইস মাখে মাখেন। দি টুয়ার মানে হচ্ছে দরজা ইস মাখে দি টুয়ার তাহলে কি হবে সু ইস মাখে দি টুয়ার সু আমি দরজা কি করি বন্ধ করি যদি জানালা বন্ধ করার ক্ষেত্রে কি হবে আমি জানালাটি বন্ধ করি দরজা মানে তোর। তাহলে আমি জানালা কি বন্ধ করি ওকে এটা হচ্ছে কি ইস মাখে ডাস ফেন্সটা সু ইস মাখে ডাস ফেন্সটা সু যে আমি জানালাটাও বন্ধ করি
জানালা মানে ফেস্তা, ফেন্সটা, ডাস ফেন্সটা। das ফেস্তা। তাহলে দেখেন কত সহজ হয়ে গেল না? জানালা বন্ধ Yes. করতেছি, দরজা বন্ধ করতেছি। এখন এটা তো আমরা সাধারণ সেন্টেন্স মেক করতেছি। আমাদের কখনো কখনো কি ইয়ানাইন ফ্রাগে আসবে, বে ফ্রাগে আসবে, মোডাল ভার্বের সাথে কখনো কখনো কি ব্যবহার করতে হবে? এই টেন বাই বেয়ারবেন ব্যবহার করতে হবে। তো বিভিন্ন ভার্বের সাথে কি যখন ব্যবহার করতে যাব তখন আমরা কিভাবে কি করব? ধরেন মিট মোডাল ভার্বেন, আমরা এখানে লেখেন তো, তুমি কি জানালাটি বন্ধ করতে পারো? আচ্ছা, এই তো সুন্দর। আপনাদের কোশ্চেনগুলো আসলে আমি ভালো করে বুঝাতে পারবো। তুমি কি জানালাটি বন্ধ করতে পারো অথবা পারবে? এখন এই যে তুমি কি জানালাটি বন্ধ করতে পারবে, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স বলেন তো? কি ধরনের সেন্টেন্স বলেন? প্রশ্নবোধক। প্রশ্নবোধক। দেন নুল, ওই যে কল প্রশ্ন, নুল, নুল আইন। নুল আইনস পরে এর প্রশ্নটা হচ্ছে কি, আমরা কোনো মানুষকে ডিরেক্ট কি বলতে পারি, কোনো কমান্ড করতে পারি যে এই সেন্টেন্সটা দেখে জানালাটা বন্ধ কর? না, এটা আমরা কাউকে রিকোয়েস্ট করা বিনয়ের হয়েছে সাথে প্রফেশনালি, রিকোয়েস্ট করতেছি, তাই না? রিকোয়েস্ট, হ্যাঁ। রিকোয়েস্ট করতেছি। তো রিকোয়েস্ট করতে গেলে আমাদের কি শিখছিলাম এর আগে? ওয়ের খান, এর আগে আমরা শিখছিলাম হচ্ছে কি বলে এটাকে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ একটা জিনিস আছে, তাই না? উড ইউ। হ্যাঁ, উড ইউ। তো আমরা মোডাল ভার্ব শিখছি। মোডাল ভার্ব দিয়ে কিভাবে বিনয়ের সাথে সেন্টেন্সটা বলতে পারি বলেন তো? এই যে তুমি কি পারবে, পারবে, পারা না পারার একটা কি মোডাল ভার্ব আছে, কি বলেন তো? মডেল ভার্ব ক্যান, কান। বিনয়ের সাথে মইছেন, উড ইউ লাইক টু ওয়ান মিনিট। আচ্ছা, এই যে আমরা এখানে দুইটা জিনিস নিয়ে আসবো। তুমি কি পারবে, পারবে কিনা। মুছেন না? কইনেন একটা জিনিস আছে, ঠিক আছে? কই- আমরা কইনেন শিখছি না? কইনেন, পারা, হ্যাঁ, কইনেন মানে কি পারা। হুম, তারপরে বন্ধ করা, এখানে কইনেন নিয়ে আসবো। ধরেন বন্ধ করা কি, সু মাখেন। হুম। কইনেন আছে, সু মাখেন আছে, ঠিক আছে? কেন এই যে তুমি কি বিনয়ের সাথে বললে উড 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 লাইক টু, ওটা এখন মইছেন না? এটা একটা কি ইয়ানাইন ফ্রাগে, হ্যাঁ বা না বোধক কোশ্চেন, এবং কিভাবে বলতেছি, বিনয়ের সাথে বলতেছি। বিনয়ের সাথে। এখন আমরা বিটটা লাগাই দিলে এটা বিনয় হয়ে যাবে লাস্টে, জাস্ট একটা বিটটা লাগাই দিব। ইয়া নাইন ফ্রাগে, ধরেন ইয়া নাইন ফ্রাগে, এটা ধরলাম ইয়া নাইন ফ্রাগে। সবার প্রথমে কি নিয়ে আসবো? রাফ না তুমি? হুম না না, সবার প্রথমে আরে ভার্ব আসে, ভার্ব। ইয়া নাইন ফ্রাগের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের ভার্ব আসে। তাহলে ভার্ব। ভার্ব কে, আমাদের এখানে সবচেয়ে বড় ভার্ব কে বলেন তো? বড় ভাগ কইনেন হবে। হ্যাঁ, মোডাল ভার্ব বা কইনেন, এটা হচ্ছে কি বড় ভার্ব। আমরা শিখে আসছি না যে এর পাওয়ারটা একটু কি থাকে, একটু বেশি থাকে। তাহলে প্রথমে কি আসবে, কইনেন, কইনেন জি নাকি? কইনেন। এখন আমরা কোন ফর্মে বলতেছি তাকে, ডু ফর্মে, তুমি, তাই না? ডু, জি কইনেন, বলি ডু। এই যেখানে কি তুমি কি, হুম, দেন তাহলে আমার কইনেনটা কি হয়ে যাবে, কানস্ট। কান, কি হয়ে যাবে, কানস্ট। কানস্ট ডু, এরপরে কি আসবে, ভার্ব, সরি সাবজেক্ট ডু। এরপরে লাগাই দিলাম একটা বিটে, প্লিজ। বিটে অর্থ কি, প্লিজ। কানস টু বিটে এখন কি বন্ধ করবে, জানালা, তাই না? হুম, ডাস ফেন্সটা, জানালা ডয়েজ কি, ডাস ফেন্সটা, FENS ফেন্সটা। কাজ টু বিটে ডাস ফেন্সটা, বন্ধ করার কি, ডয়েজ কি, জু মাখেন, সু মাখেন। টু মাখেন। ও, এখানে একসাথে বসে গেল আলাদা। হ্যাঁ, এই যে মজার জিনিস দেখেন, যখন আমরা মোডাল ভার্বের সাথে তিনবারে বেয়ারবেন ব্যবহার করতে যাব, তখন আমাদের কি করতে হবে, এই তিনবারে বেয়ারবেন যে অবস্থায় আছে তাকে বলবে কি,
তুমি সেই অবস্থায় সবার শেষে গিয়ে বসো। তুমি কি করো? সেই অবস্থায় সবার শেষে গিয়ে বসো, তোমার কোনো কনজুগেশন নাই, কিছুই নাই। এটা এই জন্য ধরা হয়, ধরেন আহ, একটা ফ্যামিলি, ধরেন একটা ফ্যামিলি, এখানে কি আছে, ধরেন এটা হচ্ছে কি দাদা, হুম, যে আমাদের কি সবচেয়ে বড় কে, দাদা, তাই না, গ্র্যান্ডফাদার। তো এখানে কে আছে, আর একজন আছে, ধরেন বাবা আছে। কে আছে? বাবা। আর এই ধরেন পিতৃ আপনি, পিতৃ আপনি বা আমি, হুম। এখন একটা রুমের মধ্যে আপনি বসে আছেন, ঠিক আছে, চেয়ারে বসে আছেন, হঠাৎ করে আপনার বাবা আসলো রুমের মধ্যে। আপনি তখন কি করবেন? চেয়ারটা ছেড়ে আপনার বাবাকে বসতে দিবেন, তাই না? চেয়ারটা ছেড়ে তাকে বসতে দিবেন, কারণ সে আপনার থেকে বড়। তাকে আপনি বসতে দিলেন, আপনি তাকে কি করলেন? সম্মান দেখালেন। এখন আপনারা দুজন রুমের মধ্যে আছেন, আপনার কি হচ্ছে, একটু পরে আপনার দাদা আসতেছে, মানে বাবার বাবা আসছে। তার মানে কি, সে তার থেকেও বড়। এখন সে কি করবে? আপনার বাবা উঠে তার দাদার জন্য, মানে তার বাবার জন্য চেয়ারটা ছেড়ে যে দিবে, যে বল কি আপনি বসেন এখানে। তার মানে কি, আলটিমেটলি মেইন পাওয়ারটা কার কাছে থাকতেছে? তার কাছে, তাই না, দাদার কাছে। সবার বড় কে এখানে? দাদা। তো এই দাদাটা কি আমার মোডাল ভার্ব, মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব যখন একটা কিছু বলতেছে, যে যখন বলতেছে কি, মানে আমার বাক্যের মতো বসতেছে, তখন এই যে রেগুলার ভার্ব, টেন ভারে ভার্বেন, এরা কি করবে? এরা চুপচাপ একদম যে অবস্থায় আছে সেই অবস্থায় একদম লাস্টে গিয়ে বসবে। এদের কোনো আর কি পাওয়ার এখানে কাজ করবে না, কারণ এখানে কে হুকুমদাতা? কে? আমার মোডাল ভার্ব বা আমার দাদা, ঠিক আছে। কারণ আমরা অবশ্যই তার ছোট, এবং সে যা বলবে আমাদের তাই শুনতে হবে। সে যদি বলে যাও তুমি সবার লাস্টে গিয়ে বসো সেন্টেন্সের, আমাদের কি করতে হবে? ওই সেন্টেন্সে লাস্টে গিয়েই বসবে, কারণ এখানে পাওয়ারটা আছে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে, জাস্ট এখানে হুম। এখানে এই জিনিসটা বসলো কেন? বিটে বিটে ও আচ্ছা, এটা মানে প্লিজ। এই না, বিটটা বুঝলাম। হচ্ছে রিকোয়েস্ট, প্লিজ। মানে এটা ফর্মালি বলা হয়েছে এই কারণে। হ্যাঁ, এই যে তুমি কি পারবে কিনা, এখন আমি একটু কি মানে মাঝে মধ্যে আমাদের বলতে হয় না একটু প্লিজ করে, বা বিনয়ের হুম সাথে বলা প্রয়োজন হয় না, এই জন্য। হুম। এই বিটটা যদি সবার শেষে দিতাম কিছু হতো? হ্যাঁ, আপনি বিটে যেখানে কমা খুশি দিত, সেখানে তখন ইউজ তখন করতে একটা পারেন। কমা হইতো। তখন জাস্ট এই যেভাবে একটা কমা দিয়ে বিটে, কমা দিতে হতো বিটে। বিটে এই যে kannst du das Fenster zumachen bitte? আবার চাইলে এখানে সবার সামনে দিতে পারতেন, বিটে প্লিজ kannst du das Fenster zumachen? ও বুঝছি। এবার সুমাকেন তো গেল, তাই না? এবার একটা নর্মাল ভার্ব নিয়ে আসি, তাহলে একটু বেটার হবে। যে একই প্রশ্ন, ধরেন আমরা একটা কি করলাম, টেন ভার দিয়ে করলাম, নর্মাল দিয়ে করি একটা। স্লিসেন, স্লিসেন অর্থ হচ্ছে বন্ধ করা। ওকে, নাইন ফ্রাগে, এটা আমার কি রেগুলার ভার্ব দিয়ে করতেছি, সেম জিনিস। কানস্ট ডু বিটে ডাজ ফেন্সটা স্লি স্লিসেন। kannst du bitte das Fenster schließen? আপনি যদি দুইভাবেই বলেন, দুটাই রিকিস, দুটাই সঠিক। জাস্ট এটাই দেখাচ্ছি যে টেন ভারে ভেয়ারবেন এবং রেগুলার ভেয়ারবেন, টেন ভারে ভেয়ারবেন, এই দুটার মধ্যে পার্থক্য কি। যে ভার্বগুলোকে সেপারেট করা যায় না বা ভাগ করা যায় না তাকে বলা হয় টেন ভারে ভেয়ারবেন, মানে এরা সেপারেবল না। আর যে ভার্বগুলোকে ভাগ করা যায় বা আলাদা করা যায় তাকে বলা হচ্ছে কি সেপারেবল ভার্ব, ওটা টেন ভারে ভেয়ারবেন।
ক্লিয়ার এবার টেন ভারে বেয়ারবেনের বিষয়টা? আর টেন ভারে বেয়ারবেন চিনতে গেলে সবসময় আমাদের এই প্রিফিক্সগুলো চিনতে হবে সব সময়। এই প্রিফিক্সগুলো যদি আমরা মনে রাখতে পারি যে আমার কোনো ভার্বের সামনে যদি এই প্রিফিক্সগুলো বসে, দেন আমরা চোখ বুঝে বন্ধ করে বলতে পারবো যে এই ভার্বগুলো কি টেন ভারে বেয়ারবেন। ওকে, এখন আমি কিছু ভার্ব দিয়ে দেবো আপনাকে, আপনাদের হয়তো 10টার মতো ভার্ব। এই ভার্বগুলো আপনাদের হাউস আপকাবে হিসেবে থাকবে, হাউস আপকাবে। আমি অর্থ সহ লিখে দিচ্ছি, আপনারা কি করবেন? হাউস হাউস গাবে, গাবে হাউস ওয়ার্ক হোমওয়ার্ক হ্যাঁ, হাউস হাউস গাবে টি হাউস আপকাবে মানে বাড়ির কাজ। বাড়ির কাজ। এখন এই দিটা কেন দিলেন? দি ছাড়াও তো এটা বাড়ির কাজ আর্টিকেল, করা যায়। আর্টিকেল। আহ, প্রথমটা দিব হচ্ছে aufstehen, aufstehen। তারপরে হচ্ছে aufmachen, তারপরে দিব হচ্ছে zu-machen, সিমিলার গুলাই দিব, সমস্যা নাই। তারপরে দিব fernsehen, তারপরে mit kommen, mit bringen, তারপরে হচ্ছে anrufen, ankommen, ausstehen, aufmachen, ausmachen, ausmachen, mitkommen, mitkommen, এবার দিব হচ্ছে আউস, আচ্ছা einkaufen, einkaufen, ওই যে কাউফেন দেখছে, einkaufen দেখছে, এই einkaufen হচ্ছে 10 ভাই বেয়াবেন। তারপরে হচ্ছে ausgehen, aufhören, ausgehen, aufhören, তারপরে aufpassen, aufpassen, zurückkommen, zurückkommen। আমি বাংলা লিখে দিচ্ছি, এর মধ্যে থেকে যে কোনো 15টা ভার্ব আছে, যে কোনো 10টা আপনারা লিখবেন, ঠিক আছে? যদি 15টা লিখেন তাহলে কি করতে হবে ভাইজান? কি করতে হবে এটা? এইগুলোতে সেন্টেন্স মেক করে সুন্দর করে আমাকে দিবেন, বাড়ির কাজ দিব। কিভাবে দিব আমি দেখাই দিচ্ছি। একটা এক্সাম্পল দেন। হ্যাঁ, অবশ্যই দিব। aufstehen, উঠে দাঁড়ানো বা ঘুম থেকে ওঠা, ঠিক আছে? উঠা, ঘুম থেকে উঠে উঠা বা এখানে তো ভাইজান এটা তো শুধু উঠে দাঁড়াও, আচ্ছা উঠে দাঁড়ানো দিয়ে দিচ্ছি। হ্যাঁ? ঘুম থেকে উঠলো কেন? ধরেন ঘুম ভাঙার পরে আমরা কি হয়, ঘুম থেকে উঠে দাঁড়াই না বেডে, বা দাঁড়াই এটা তো চেয়ার থেকে উঠে দাঁড়ানো হইতে পারে। যে একবার বেড থেকে উঠে একবার ইয়া করে দাঁড়ানো, ফ্লোরের উপর দাঁড়ায় পড়া, একবার সম্পূর্ণ ঘুম ভেঙে যাওয়া আর কি। বুঝতে পারছি, এটা হচ্ছে aufstehen, অথবা চেয়ারে বসে আছেন উঠে দাঁড়াইছেন, এটা। উঠে দাঁড়াও। হুম, ইয়েস। দেন aufmachen, খোলা, ওপেন করা, দরজা জানালা এগুলো খোলার ক্ষেত্রে aufmachen। বন্ধ করা, দরজা জানালা বন্ধ করার ক্ষেত্রে, এই শব্দের ক্ষেত্রে Fernsehen, টেলিভিশন দেখা। মিটকমেন হচ্ছে সঙ্গে আসা, সঙ্গে। এটা হচ্ছে কি, আপনার সাথে কেউ একজন আসছে বা আপনি কারোর সাথে আসছেন, এটা হচ্ছে সঙ্গে আসা।
আর mitbringen মানে কোনো কিছু সাথে নিয়ে আসা, সাথে নিয়ে আসা। ধরেন কোনো একটা জিনিস, খাবার, বই, টিভি, যাই হোক সাথে নিয়ে আসছেন, এটা হচ্ছে কি সাথে নিয়ে আসা, ক্যারি করা। আনরুফেন ফোন করা, ফোন কল করা। আনকমেন পৌঁছানো বা রিচ করা। আইনকাউফেন কেনা কাটা করা। আউস গেহেন, আউস গেহেন অর্থ হচ্ছে বাইরে যাওয়া। এই যে আমরা বাইরে যাই না, ইস গেহে ইয়েটস আউস, আমি এখন বাইরে যাচ্ছি। আউফ হইলেন বন্ধ করা। ধরেন মোবাইল ফোন বন্ধ করা, টেলিভিশন বন্ধ করা, গান বাজাচ্ছেন, গান বন্ধ করা, রেডিও বন্ধ করা, এগুলো হচ্ছে আউফ হইলেন। আউফ পাসেন, আউফ পাসেন হচ্ছে যত্ন করা বা সতর্ক থাকা, খেয়াল রাখা, ঠিক আছে, বা সতর্ক থাকা। সুরক্ষমেন ফিরে আসা। এখন এর মধ্যে থেকে যে কোনো 10টা আপনি নিজের মতো করে কি করবেন, সুন্দর করে সেন্টেন্স মেক করবেন। বাংলা লিখবেন, তারপরে কি ডয়েচে লিখবেন, এগুলো ডয়েচে ট্রান্সলেট করবেন। সেটা আচ্ছা, চাইলে বন্ধ মডেল করা ভার্বের কি সাথে উপরে করতে আরেকটা পারেন। লিখছেন নাকি? বন্ধ করা, হুম, বন্ধ করা কি উপরে আরেকটা লিখছেন? উপরে আগের উপরে পেজটাতে একটা সুম আঁকেন লিখছি। বন্ধ করা আছে উপরে? হ্যাঁ, উপরে একটা সুম আঁকেন আছে, এই যে বন্ধ করা। ও, দুইটাই বন্ধ করা। হ্যাঁ, ধরেন এটা দরজা জানালা, এরকম কিছু, দরজা জানালা, ফ্রিজ, এরকম। এরকম। আর এটা ধরেন হচ্ছে সুমা অফরেন হচ্ছে কি কোনো কিছু একবার বন্ধ করে ফেলা, যেমন ধরেন মিউজিক, গান, রেডিও, স্টপ করা, হ্যাঁ স্টপ বন্ধ করা, করা। বা এখানে ডাইরেক্টলি স্টপ করা না? আমরা বলি যে মিউজিকটা বন্ধ করো, এরকম হুম, আর কি। হ্যাঁ এটা স্টপ করো। অফরেন। এখন আপনি চাইলে কি করতে পারেন, ইয়া নাইন ফ্রাগেও করতে পারেন, যেটা করতে পারেন ইয়া হ্যাঁ বা না বোধক কোশ্চেন বানাতে পারেন, ইয়া নাইন ফ্রাগে এটা করতে পারেন। আউস জাগে জাটস নর্মাল সেন্টেন্স বানাতে পারেন, অথবা মিট মোডাল ভার্ব, এই তিনটা দিয়ে আপনি চাইলে একটা, অথবা ভে ফ্রাগে, এই চারটা যে কোনো ফরম্যাটে আপনি চাইলে এই ভার্বগুলো দিয়ে কি করতে পারবেন, উদাহরণ দিতে পারবেন বা কি করতে পারবেন, সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন ফ্রাগ, 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 আনকমেন একটা ভার্ব নিলাম, আনকমেন, ওকে। আনকমন মানে আনকমন নাকি? আনকমেন, আনকমেন অর্থ হচ্ছে পৌঁছানো, টু রিচ, পৌঁছানো। বা পৌঁছানো, হ্যাঁ? আমি প্রত্যেকটা দিয়ে ইয়া দিচ্ছি। ধরেন বে ফ্রাগে করলাম বা ডাবল এজ কোশ্চেন করলাম। প্রথমে হচ্ছে ডাবল এজ কোশ্চেন, যে ধরেন একটা নাম দিলাম আনা। আনা কখন পৌঁছাবে, আনা কখন, আনা কখন পৌঁছাবে? হ্যাঁ, কখন পৌঁছাবে বা স্টেশনে পৌঁছাবে। তাহলে ভান, ভান মানে কি কখন, তাই না? ভান কম্প আনা
Instation. Amstation oder Im-Station. Im-Station an. Wann kommt Anna im Station an? যে কখন আনা কখন কোথায় পৌঁছাবে? স্টেশনে পৌঁছাবে, তাই না? এখন যদি বলি এটা আমার কি ভেব রাখে গেল, এটা আমার কি গেল? ফ্রাগে। এবার যদি আউসজাগে জার্জ করি মানে অ্যানসার অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এই যে আউসজাগে জার্জ এইটা করি তাহলে কি হবে? আনা ধরেন আমরা তো বলছি কখন পৌঁছাবে, অ্যানসার তো দিতে হবে, তাই না? আনা kommt um 9 Uhr in Station an। যে আনা কখন পৌঁছাবে? 9টার সময় স্টেশনে পৌঁছাবে। আনা kommt um 9 Uhr im Station an। কয়টায়? 9টায়। এখন যদি Ja-Nein ফ্রাগে করি, যদি Ja-Nein হ্যাঁ বা না বলা কোশ্চেন করি, Ja-Nein এবার বলতে হবে kommt Anna schon মানে অলরেডি im Station an। আনা কি অলরেডি স্টেশনে পৌঁছে গেছে? দেখেন kommt Anna schon im Station an। স্টেশনে কি পৌঁছে গেছে? অ্যান্সার কি হবে? 9। এখানে ইমটা প্রিপজিশন না? হ্যাঁ ইম হুম ইম এটা হচ্ছে আমার ওই ইয়ার জন্য প্রিপজিশনের জন্য আসতেছে, প্রাপোজিট চিহ্নের জন্য আমরা এটা ইউজ করতে হচ্ছে। আমরা ওদিকে না যাই, আমরা জাস্ট এই যে মোডাল ইয়া আছে 10 ভার্ব ইয়ারবেন আছে কিভাবে ভেভরাগের সাথে ইউজ করব, কিভাবে নরমালের সাথে ইউজ করব, এইগুলো আগে একটু দেখি। কারণ আমাদের তো এই কনফিউশন যদি না থাকে, মানে এখনো যদি এই কনফিউশন থাকে, দেন আমাদের সামনে এখনো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বারবার সব দেখাচ্ছি যাতে আপনার পুরাতন পড়াগুলো আরেকবার দেখা হয়ে যায়, পুরিয়ে যায়। তো মোডাল ভার্ব ধরেন পৌঁছাবে না, ধরেন আপনি বললাম যে আনাকে কি করতে হবে? 7টার সময় স্টেশনে থাকতেই হবে, অবশ্যই থাকা লাগবে। যদি থাকতেই হবে অবশ্যই কাজটা করা লাগবে। আমরা মোডাল ভার্ব একটা শিখছি, তাই না? মোডাল ভার্ব মিট ট্রেন ভারে ভেয়ারবেন, ট্রেন ভারে ভেয়ারবেনের সাথে মোডাল ভার্বটা। যদি বলি যে আনাকে সকালবেলা বা ভাইজান জি আপনি ওই যে নাই এটার মধ্যে তো আপনি প্রশ্ন উত্তরটা হইল না তো কেন? কম আনা শোসেন ইস স্টেশন এন এর মানে পৌঁছে গেছে, আনকমেন পৌঁছানো বা পৌঁছে যাওয়া, তাই না? হ্যাঁ আনকমন। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা ইয়ানাইন হলো কি? ফ্রাগের ক্ষেত্রে সর্বপ্রথম অর্থটা কি? ভার্ব আগে বসে, ভার্ব আগে বসছে। আমার ভার্ব বসছে আনা, এটা একটা নাম, এটা একটা কি নাম। কম্ট আনা শুন অলরেডি ইম স্টেশন আন, আনা কি অলরেডি পৌঁছিয়েছে। এখন আমরা কি এইভাবে আমরা তো বলতেছি। ইংলিশে যখন করি তখন আমরা যদি ভাই আনা কি ইস ইস্ট আনা,
ইস্ট আনা, তাই না? হুম তো আমাদের এখানে ইংলিশের আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে আর কি। ও ওই দুটার মধ্যে কি যদি সেম গ্রামার হতো তাহলে তো আমাদের এত কষ্ট করতে হতো না, এত এই টেন ভাই বেয়ারবেন তো আসতো না, কারণ ইংলিশটা আর টেন ভাই বেয়ারবেন নেই, আছে নেই। ঠিক আছে। এই জন্যই ধরেন আনকমন এই যে ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে এসে যে সে কি অলরেডি পৌঁছে গেছে, হ্যাঁ অথবা না, পৌঁছালে হ্যাঁ অথবা না। কম টানা শুন ইমস্টাচিওনান, আনা কি অলরেডি স্টেশনে পৌঁছেছে, বান কম আনা ইমস্টাচিওনান, কখন সে পৌঁছাবে। আর যদি বলি আনা, আনাকে অবশ্যই কি 10টার ভিতরে বা 10টার দিকে স্টেশনে থাকতেই হবে। দেন এভাবে বলতে হবে পৌঁছাতেই হবে বা পৌঁছাবে। মুস, আনা মুস ধরেন সেন উয়ার ইম স্টাচিয়ন আনকমেন। আনামুস সেন উয়ার ইম স্টাচিয়ন আনকমেন, যে আনাকে অবশ্যই কি 10টার ভিতরে স্টেশনে থাকতেই হবে বা পৌঁছাতেই হবে। যে আমাদের অনেক সময় কি যে বলি না আমাকে 10টার মধ্যে অমুক জায়গায় থাকতেই হবে, এটা তো নর্মাল ভার্ব না, নর্মাল সেন্টেন্স, রেগুলার। রেগুলার ভার্ব। তো এটা হচ্ছে মডাল ভার্বের সাথে কিভাবে ইউজ করে, যে মডাল ভার্ব থাকলে আমার কি হয়, আমার মডাল ভার্ব থাকলে এই 3বারে বেরবেন অথবা রেগুলার ভার্ব যেটা আছে যে অবস্থায় আছে সেই অবস্থায় সবার লাস্টে গিয়ে বসে। এই জন্যই এদেরকে দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের কি ওই যে আগে যে ইয়ানাইম আগে করছি, হাউস আগে জার্জ করছি, এগুলো যাতে আরেকবার রিভিশন হয়ে যায়। বারবার রিভিশন করার জন্য 3টা দিয়ে দেখাই দিলাম। আই হোপ যে আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না আপাতত। আর জানি এখন অনেক সময় অনেক কোশ্চেন মাথার মধ্যে ঘুরতেছে, যখন নিজে করতে যাবেন তখন আরো প্যাচ লেগে যাবে। তো যখনই দেখবেন যে পারতেছেন না, হচ্ছে না, দেন আমাকে নক দিবেন যে ভাইয়া এটা পারতেছি না, বুঝাই দেন। আপনাদের ক্লাসের পরে তো আমি আর খুঁজে পাই না যে ক্লাসের পরে যে আপনারা আপনাদের ডাউট থাকলে সেগুলো যে সলভ করে নিবেন। ক্লাসের পরে আমরা উধাও হয়ে যাই, পরে হ্যাঁ, আবার আমরা আবির্ভাব হই। এটাই তো সবচেয়ে বড় জিনিস। কারণ আপনার একটা মেন্টর থাকা মানে কি, ক্লাস করবেন, ক্লাসের পরে নিজে করতে গেলে একটা ঝামেলা হয়ে গেছে তাকে জিজ্ঞেস করবেন। তার মানে কি আপনার রিলেশনও ভালো থাকতেছে তার সাথে, প্লাস আপনি খুব সহজভাবে একটা জিনিস বারবার শিখে নিতে পারতেছেন। আর ক্লাসের পরে যদি হারায় যান তাহলে তো কি হয়ে যাচ্ছে, ওই জেলাও সেই কত হয়ে যাবে। সো যাই হোক, এই যে এখানে কয়টা আছে, 15টা আছে, এর মধ্যে 10টা, যে কোনো 10টা দিয়ে আপনারা সেন্টেন্স মেক করে আমাকে সুন্দর করে দিবেন। এগুলো হলো হাউস অফ কাজ বা বাড়ির কাজ। আমরা এই পর্যন্ত কি কি দেখছি দেখেন। হুম আমরা এই পর্যন্ত যা যা শিখছি সেটা হচ্ছে মোডাল ভার্ব, তারপরে হচ্ছে রেগুলার ভার্ব বা untrennbare Verben। আজকে শিখলাম কি ট্রেনবারে Verben। তো এই ভার্বগুলো আমাদের সবসময় প্রয়োজনীয়, সবসময় দরকার। ভার্ব চিনতে না পারলে আমরা কি সামনে আগাতেই পারবো না, কোনো কিছুই করতে পারবো না। কারণ একটা সেন্টেন্সে আমার মেইন চালিকা শক্তি কোনটা, ভার্বটা সবসময় প্রয়োজন, ভার্বের কনজুগেশন আমাদের প্রয়োজন। সো এই জায়গায় যদি আমাদের ল্যাকিংস থাকে আমরা কিন্তু কখনোই সামনে আগাতে পারবো না, কখনোই না। তো আমি চাই না যে এই জায়গাগুলো আপনাদের আগে ল্যাকিংস থাকুক। ঠিক আছে, নিজের একটু সময় নেন, এটার প্রতি সময় দেন, আই হোপ আরো বেটার কিছু হবে। আপনাদের কোনো কোশ্চেন আছে এখন বলতে পারেন। 10 বারে বার্ফ 10 বারে ট্রেন ভারে বিয়ারবেন। হ্যাঁ, ট্রেন ভারে Verben। ভার্ব অথবা ট্রেন ভারে Verben।